ইতিমধ্যে আমরা জেনেছি পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে আসলে জুলাইয়ের যে প্রেক্ষাপট, ফিলোসফি এবং এর কনসিকুয়েন্স। বাট আমি একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে আমরা হয়তো অ্যাপারেন্টলি দেখছি যে আন্দোলনটা হয়েছে সেখানে কিছু লোক পার্টিসিপেট করেছে, একটা সরকারের পতন হয়েছে, কিছু স্লোগান হয়েছে, কিন্তু এটার আসলে একটা বড় পিকচার আছে। এই পিকচারটা আসলে আমাদের খুঁজে বের করতে হবে, সেই পিকচারটা কি। আমাদের উপদেষ্টা মহোদয় সবসময় বলেন, তার বক্তব্য অনেকবার শুনেছি, তিনি বলেছেন যে আমরা একটা দুর্বৃত্তায়ন থেকে আমরা মুক্তি পেয়েছি, সর্বত্র যেন দুর্বৃত্তায়ন আমাদেরকে পেয়ে বসেছে। সিভিল সার্ভিস, পলিটিক্স, অর্থনীতি, সব জায়গায়। কথাটা কিন্তু উড়িয়ে দেওয়ার মতো নয়, অনেক যৌক্তিকতা আছে এবং অনেক প্রমাণাদিও আছে। আমরা দেখেছি কিভাবে অন্যায় অবিচার আমাদেরকে পেয়ে বসেছে। ইভেন আমি সরকারি চাকরিজীবী, আমার এখানে সরকারি চাকরিজীবী অনেকে আছেন, আমরা দেখেছি আনুগত্য কিভাবে ডিটারমিনিং ফ্যাক্টর হয়ে পদবি, পদ, পোস্টিং, প্রমোশন এগুলো নির্ধারণ করেছে। কম্পিটেন্স এবং মেরিটোক্রেসি পুরোই অভাব ছিল, এবং গুটি কয়েক এই আনুগত্য প্রকাশকারী কর্মকর্তারই আসলে বেনিফিশিয়ারি হয়েছে। এটি হচ্ছে শুধু সিভিল সার্ভিসে। আর এরকম কিন্তু অনাচার অবিচার এগুলো অনেক জায়গায় হয়েছে, যার জন্য যদিও ওটা আন্দোলনকে কেন্দ্র করে আন্দোলন এই মুভমেন্টটা হয়েছে, কিন্তু এর বৃহৎ পরিসর হচ্ছে যে অবিচার, অন্যায়, দুর্বৃত্তায়ন এগুলোর বিরুদ্ধে একটা সংগ্রাম। আর এগুলো কিন্তু আমাদের রক্তের ভিতরে আছে, আমাদের ইতিহাসে আছে, আমাদের সংস্কৃতিতে আছে। আপনারা জানেন যে আমরা যে এই অঞ্চলে বসবাস করছি অধিকাংশ কিন্তু আমরা মুসলমান। এই যে ইতিহাস বলে আমরা যে মুসলমান হয়েছে, সেখানেও কিন্তু এক ধরনের বঞ্চনার অভিঘাত থেকে রক্ষা করার জন্য কিন্তু আমাদের আমরা এই অবস্থায় মুসলিম জাতিতে পরিণত হয়েছে। এরপরে পরবর্তী যে ইতিহাস আপনারা সবাই জানেন, ব্রিটিশের বিরুদ্ধে যে আন্দোলন, আমাদের 47-এর যে আমাদের যে অধ্যায় যেটা আছে, এর পরবর্তীতে পাকিস্তানি যে